আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনাজপুর বোর্ড ভেক্টরের দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটা সলভ করব। তো এটাও একটা নদী নৌকা সম্পর্কিত ম্যাথ। এর আগেও আমরা নদী নৌকা সম্পর্কিত কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করছিলাম। তো কারো যদি নদী নৌকার ম্যাথের বেসিক সম্পর্কে সমস্যা থাকে তার আগে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, দেন তোমার জন্য আশা করি হেল্পফুল হবে। চলো আমরা এই কোশ্চেনটার সলভে যাই। কোশ্চেনটা আমাদেরকে দেখা যাচ্ছে যে একটা নদী আছে। এই হচ্ছে একটা নদী, এরকম এ বি যে প্রস্থটা আছে, এইটা হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে আমাদের কাছে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার হচ্ছে কার মান, ডি এর মান হচ্ছে 2 কিলোমিটার। এরপর কি বলা আছে আমরা একটু কোশ্চেনটা পড়ি। চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণ করে, এ বি এর সাথে 30 ডিগ্রি, মানে যে এ বি আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করে এবং 16 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এবি এর সাথে 60 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে। আচ্ছা, এখন বলতেছে 3 নম্বর কোশ্চেন, প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটু ফিগারটা তোমাদের সুবিধার জন্য ক্লিয়ার করে আঁকি এখানে। এটা হচ্ছে আমাদের সেই নদী। তো এটা হচ্ছে এ বি, নদীর প্রস্থ যেটা এ বি। একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে চালাচ্ছে। আরেকজন মাঝি, সরি, এবি এর সাথে আরেকজন মাঝি এবি এর সাথে 60 ডিগ্রি কোণ করে চালাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আমাদের কাছে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের কাছে দেখো স্রোতের বেগ গুলা দেওয়া আছে। দুইটা নৌকারই স্রোতের বেগ হচ্ছে, স্রোতের বেগ হচ্ছে এখানে এইটা 8 কিলোমিটার পার আওয়ার, আর ইউ 1 ইউ 2 দেওয়া হচ্ছে নৌকার বেগ। ওকে, তাহলে এখানে তারা হচ্ছে, আমরা একটু লিখে নিই আমাদের কাছে কি কি আছে। নৌকার বেগ, দুইটা নৌকার বেগই হচ্ছে সমান, সেটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের কাছে হচ্ছে স্রোতের বেগ আছে। স্রোতের বেগ আমাদের এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আমরা লিখতে পারি ভি ইকুয়াল 8 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করতে। ওকে, তো প্রথম মাঝি, আমি সেকেন্ড মাঝিরটা মুছে দিচ্ছি, শুধু প্রথম মাঝিরটা রাখলাম। প্রথম মাঝি এ বি এর সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে। আমরা গ নাম্বারের প্রশ্ন সলভ করতেছি। এ বি এর সাথে 30 ডিগ্রি কোণ করে। এখন দেখো প্রথম মাঝি এদিক বরাবর রওনা করছে, আর স্রোতে হচ্ছে এদিকে, তার বেগ হচ্ছে, স্রোত হচ্ছে এদিকে, তার বেগ হচ্ছে এদিকে। তাহলে সে নিশ্চয়ই কোন বরাবর পৌঁছাবে, তার নিশ্চয় লব্ধি এরকম একটা জায়গায় হবে। লব্ধিকে আমরা এখানে ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। সো আমরা লব্ধির সূত্র কি জানি, √ইউ² প্লাস ভি² প্লাস 2uv কজ আলফা। হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আই মিন এই পুরা কোণটা। তাহলে তুমি জানো, দেখো এখানে 30 ডিগ্রি হইলে এটা তো 90 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে পুরাটা কত? পুরাটা হচ্ছে 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আলফার মান। তো এখন জাস্ট আমরা এখানে মানগুলা বসাবো। তাহলে ইউ এর মান আমাদের কাছে দেওয়া ছিল কত? 16। তারপরে আমাদের কাছে স্রোতের বেগ দেওয়া ছিল 8 প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু কজ 120। তাহলে আমরা যদি এখন এখানে ভ্যালুটা বের করি, তাহলে দেখো আমাদের ভ্যালুটা কত আসতেছে। আমাদের ভ্যালুটা আসতেছে, আমি ক্যালকুলেশনটা করে নিই, 8√3 এরকম আসতেছে কিলোমিটার পার আওয়ার। 8√3 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম নৌকার লব্ধি বেগ, এটা হচ্ছে প্রথম নৌকার লব্ধি বেগ। আচ্ছা, শেষ, গ নাম্বার শেষ। এবার ঘ নাম্বারে আসি আমরা। তো ঘ নাম্বারটা এখন কি বলছে আমরা একটু দেখে নেই এই কোশ্চেনটা। কোন মাঝি পার হতে, মানে নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, আই মিন দূরত্ব চাইছে। তার ক্ষেত্রে দূরত্বটা, আই মিন তার আগে নদীর প্রস্থ বরাবর পার হইতে পারছে কিনা, নাকি আরো বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভে যাব। আচ্ছা, তার আগে আমরা ফিগারটা এখানে আরেকবার এঁকে নিই। প্রথমে প্রথম মাঝের জন্য আঁকি। মনে রাখবা এই ধরনের কোশ্চেনে ফিগার যদি আঁকো তাহলে তোমার জন্য কিন্তু কোশ্চেন সলভ করা সহজ হয়ে যাবে। প্রথম মাঝির জন্য এটা ছিল এ বিন্দু, সে এবি এর সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালাইতেছিল, যেখানে নৌকার বেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ ছিল 8 কিলোমিটার পার আওয়ার। এখন কোশ্চেন বলতেছে যে মাঝিটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে নদী পার হওয়ার জন্য। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা আসলে কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা সূত্র জানি এস ইকুয়াল ভিটি। নর্মালি আমরা যখন এই ধরনের অঙ্ক করব তখন আমরা মনে রাখবো যে
নৌকাকে সমবেগে ধরতে হবে, মানে নৌকা যে চলতেছে এটা সমবেগে চলতেছে। ওকে, এখানে তো আর ভি ধরা যাবে না, এখানে অবশ্যই u1 চিন্তা করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে মাঝি যে পার হবে সে তো আসলে লব্ধি বেগে পার হবে, সে তো ওই বেগে পার হবে না। তো আমরা কিন্তু গ থেকে পাই, আমরা এখানে গ থেকে পাই তার লব্ধি বেগ কত, 8√3। লব্ধি বেগ হচ্ছে w1 ধরলাম 8√3 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা একটা জিনিস বের করি যে এ থেকে সে যে রওনা করছে নদীর ওই পারে পৌঁছাতে তার কত সময় লাগছে। নদীর অপর পারে পৌঁছাতে, অপর পারে পৌঁছাতে মাঝির সময়। আচ্ছা, তো সময়টাকে ধরে নিলাম আমরা t1, আর আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে t=d/v sin আলফা। নরমালি এখানে তো u1 দিয়ে প্রকাশ করা, তাই আমরা u1 দিলাম। তো আমাদের কাছে নদীর প্রস্থ ছিল কত, 2 কিলোমিটার। u1 ছিল 16 ইন্টু সাইন আলফার মান আমরা জানি এখানে কত হবে, 120। সো আমরা একটু এখন ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে আমরা যদি করি তাহলে ক্যালকুলেশনটা দেখো কত আসতেছে, তোমরা নিজেরাও করতে থাকো। উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 16 ইন্টু সাইন 120। অ্যান্সার আসতেছে 0.144, 0.144 আওয়ার। যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারে ছিল বেগ, তাই আমরা এখানে সময়টাকে আওয়ারে বের করলাম। এখন আমরা দূরত্ব, সুতরাং অতিক্রান্ত দূরত্বটা আমরা এখন দেখব। অতিক্রান্ত দূরত্ব, এটাকে S1 ধরলাম। সো W1 ইন্টু T1, তার মানে W1 হচ্ছে কত, 8√3 ইন্টু 0.144। তাহলে দেখি আমরা অ্যান্সারটা কত আসে। 8√3 ইন্টু 0.144, অ্যান্সার আসতেছে 1.995 কিলোমিটার। 1.995 কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব মাঝিটা অতিক্রম করছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, ঘ নাম্বার, না সরি মানে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। সো আমরা এখন করব দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমরা ফিগারটা একটু আবার এঁকে নেই, যেহেতু সে 60 ডিগ্রি কোণে গেছে। তাহলে এ বিন্দু থেকে এ বি এর সাথে এই মাঝিটা 60 ডিগ্রি কোণে রওনা হয়েছে। তাহলে পুরা অ্যাঙ্গেলটা আই মিন আলফা কত হবে, 90 প্লাস 60 মানে হচ্ছে 150 ডিগ্রি। তার জন্য আলফা হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি বের করবো, ফার্স্টে লব্ধি বেগ বের করবো। এন্ড তার জন্য বেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ সেম 8 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখন লব্ধি বেগ বের করি, লব্ধি বেগ। সো W2 u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে তোমরা করে ফেলো ডেটাটা আমার সাথে সাথে। 16 স্কয়ার প্লাস 8 স্কয়ার 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু cos 150। সো দেখো তোমরা অ্যান্সারটা কত আসে, আমিও করতেছি। রুট ওভার 16 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু cos 150। অ্যান্সার আসতেছে 9.91, 9.914 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বের করব টাইম, সে অপর পারে পৌঁছাইতে কত টাইম লাগছে। সুতরাং নদীর অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। সো দেখো T2 বের করতেছি আমরা, সূত্র সেম, ডি বাই এখানে একটা কথা, আচ্ছা এখানে মেবি আমি একটু ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, সরি ভুল হয়নি। তাহলে আমরা এখানে লিখতে পারি u2 সাইন আলফা। সো ডি কত, 2, u2 এর মান কত, u2 এর মান হচ্ছে আমরা দেখছি 16 সাইন 150। তো আমরা ক্যালকুলেটর করে ফেলি, 2 ডিভাইডেড বাই 16 ইন্টু সাইন 150। অ্যান্সার হচ্ছে 0.25 আওয়ার, 0.25 আওয়ার। এখন আমরা বের করব সুতরাং অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S2, W2 ইন্টু হচ্ছে T2। W2 এর মান কত বের হয়েছে, 9.914।
914 ইন্টু T2 হচ্ছে 0.25, তাহলে 9.914 ইন্টু 0.25, আমাদের অ্যান্সার বের হচ্ছে 2.4785 কিলোমিটার। তাহলে প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব আর দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব সমান। এখন আমাদেরকে বলছে কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করবে, তো আমরা দেখতে পাচ্ছি S1 লেস দেন S2, তার মানে সুতরাং আমরা বলতে পারি প্রথম মাঝি কম দূরত্ব অতিক্রম করবে, যেটা চাইছে আমাদের কোশ্চেনে, কে কম দূরত্ব অতিক্রম করবে, প্রথম মাঝি কম দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।